আজকে একটা সুন্দর পরিষ্কার গোছগাছ করা ঘরের মধ্য দিয়ে আমার সকালটা শুরু হলো। আর এটা একটা আলাদাই মনের শান্তি। নিজের ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার মধ্যে যে আনন্দটা রয়েছে সেটা ভালো জায়গায় ঘুরে আসার মধ্যেও নেই। কেননা হাজার হলেও ঘরই হচ্ছে মানুষের সবচেয়ে শান্তির জায়গা। সকালটা শুরু করলাম ঈষৎ উষ্ণ জলের মধ্যে লেবু আর মধু দিয়ে। এটা সকালে খালি পেটে খাওয়াটাই ভালো, কেননা এটা খেলে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, গ্যাস অ্যাসিডের প্রবলেমটাও অনেকটা কম হয়। আর এটা শরীরের ফ্যাটকে বার্ন করতেও খুব সাহায্য করে। তবে আমি কোনো কিছুই নিত্য নৈমিত্য রুটিন হিসেবে খাই না। যে কোনো জিনিসকে আমি গ্যাপিং দিয়ে খাই, যাতে সেটা শরীরের জন্য কার্যকরী হয় কিন্তু অভ্যাসে পরিণত না হয়। তাই আমি এই জিনিসটাকে গ্যাপিং দিয়ে খেতে পারি। সকালের এই সময়টা ব্রেকফাস্টের পাশাপাশি আমার লাঞ্চের জন্য কিছুটা খাবার রেডি করে নিতে হয়, কেননা যেহেতু এখন বরের কলেজ চলছে, তো সকালবেলার টাইমে সব কিছু রেডি করে তারপরে ব্রেকফাস্টের আয়োজন করে আমি সোজা রান্নাতে চলে যাই। কেননা ও যেহেতু সারাদিনের জন্য কলেজ যায়, তো আমাকে ভাতের আয়োজনটাও করতেই হয়। তারপরে ও আবার টিফিনে কী নিয়ে যাবে সেটাও একটু ব্যবস্থা করে দিতে হয়। তাই এখানে আমার যে কালকে ফলগুলো এনেছিলাম, কলা, লিচু, আম, এগুলোই সকাল সকাল কেটে নিচ্ছি। আর এগুলো যদি এখন টুকরো টুকরো করে রেডি করে রাখি, তাহলে আর কি আমার বর টিউশন পড়িয়ে এসে তারপরে তার খাওয়ার একটু সুযোগ হবে। না হলে এগুলো গোটা রেখে দিয়ে যদি বলি খেতে, তাহলে তো খেতে চায় না। এই জন্য তো একবারে আমি কেটে রেডি করে দিই, যে যাতে ও রেডিটা খেয়ে পড়াতে চলে যেতে পারে, আর ওই একবারে কাটার মধ্যে আমারও খাওয়া হয়ে যায়। তো এখন তো গরমকাল, সবাই নিশ্চয়ই আম খাচ্ছ, লিচু খাচ্ছ। এখন এই হিমসাগর আম কালকে এনেছিলাম, খুবই মিষ্টি, সেই টেস্টি খেতে। আমার তো আম প্রিয় ফলের মধ্যেই পড়ে, আমি খুবই ভালোবাসি। সকালটা এখন আমার ফল খেলে পুরো জমে যায়। তোমরা কে কে বটি দিয়ে সবজি কাটতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আমিও চাকু দিয়ে কাটি অনেক সবজি, বিশেষ করে টমেটো, পেঁয়াজ, রসুন, এই সমস্ত জিনিসগুলো চাকু দিয়ে কাটলেই সুবিধা লাগে। কিন্তু বটিটা কেন জানি মানে হয় না, ছোটোবেলার থেকেই আর কি বাড়িতে বটি ইউজ হয়। তো সব রকম সবজি কাটতে গেলে বা চচ্চড়ি, লাবড়া এগুলো রান্না করতে গেলে বটি ছাড়া কাটাটা খুব অসুবিধাজনক। তো বটি নিলে একবারে অনেকটা সবজি একসাথে কেটে নেওয়া যায় শেপ মতো। তো এখানে আমি কিছুটা ভেন্ডি কেটে নিয়েছিলাম। তো এই ভেন্ডি ভাজা গরম পাতে করে দেব ওকে ভাতের সাথে খাওয়ার জন্য। আর তার পাশাপাশি আমি ওর লাঞ্চের জন্য একটু স্যালাড রেডি করে দিলাম, গাজর, শসা, টমেটো দিয়ে এই লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। আর এখানে দেখো, এই যে আমাদের মহাশয় খাওয়া দাওয়া করে এখন কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই যে রাজনীতির ভিডিও তো সবসময় চলছেই তার পাশে, ওই খবর নাকি জানা খুব ইম্পর্টেন্ট, দেশে কী হচ্ছে, আমাকে তো এগুলোই জ্ঞান দেয়। এই যে এর মধ্যেই দেখো আমার চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেল রান্না। সব রকম সবজি দিয়ে এটা বানিয়েছিলাম। আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব জিনিস শেয়ার করব। যেহেতু এখন আমি চেষ্টা করছি একটু অয়েলটা কম খেতে দেওয়ার, তা আমার না খুব ভাজাভুজি জিনিস খেতে খুব ভালো লাগে। তা আজকে আমি মিষ্টি আলুর চিপস কেটেছিলাম। তো সেটাকে আমি দেখো এখানে একটা পরিষ্কার টাওয়ালের মধ্যে এখানে ভালো করে জলটা সোক করে নিচ্ছি। আর এখন ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে লবণ, হলুদ, একদম 1 চিমটি তেল দিয়ে আমি একটু এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে আমি বিনা অয়েলে ফ্রাই করব মাইক্রোওভেনের মধ্যে। তো আমি আগেও অনেকবার দেখেছিলাম যে মাইক্রোওভেনের মধ্যে এত সুন্দর ফ্রাই হয়, তা আমি ভাবলাম যে আছে যখন, তাহলে বিনা তেলে এটা একবার চেষ্টা করে দেখি। তা আমি দেখো এখানে এই প্লেটের মধ্যে আমি সবগুলো চিপসকে পরপর সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আর এখানে হাই ফ্লেমে আমি মোটামুটি 8 মিনিটের জন্য প্রথমে বসিয়েছিলাম। তো 8 মিনিটের মধ্যেই হাই ফ্লেমে কিন্তু অনেকটাই রেডি হয়ে যায়। তো দেখো এখানে একদম সুন্দর ক্রিস্পি এই মিষ্টি আলু চিপসগুলো রেডি হয়ে গেছে। আর এগুলো দেখো আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি, সুন্দর ক্রিস্পি হয়েছিল। এই দেখো আমার এক বাটি চিপস রেডি হয়ে গেছে, একদম অয়েল ফ্রি চিপস, আর মানে একদম সেই মুচমুচে হয়েছে, খেতেও খুব ভালো লাগছিলো। তা যাই হোক, তেল ছাড়া আমার ভাজার স্বপ্নটা পূরণ হয়ে গেল। এখানে আমার লাঞ্চ থালি দেখো রেডি।